সজনে ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য আমরা এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি 6টা। সজনে ডাঁটা কিন্তু একটু যদি দানাটা ভালো হয় না, মানে মোটা হয়, তাহলে কিন্তু সেই সজনে ডাঁটার আলু পোস্তটা দারুণ হয়, দারুণ। আমি কিভাবে কাটতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আগে খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট করে পিস করে নেব। এইভাবেই কিন্তু সজনে ডাঁটা কাটতে হয়, তাহলে কিন্তু খাওয়ার সময় সজনে ডাঁটা খুব জুসি হয় আর খুব ভালো লাগে। এইভাবে আমরা সবটা সজনে ডাঁটা কেটে নিচ্ছি। দেখে নাও আবার ভালো করে। আমি প্রথমে খোসা ছাড়াচ্ছি, চারিদিকের খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে পিস করছি। আর এই সজনে ডাঁটাগুলোর কিন্তু দানাগুলো বেশ মোটা হয়েছে, খুব টেস্টি হয় এই সজনে ডাঁটাগুলো। আমার কিন্তু সবটা সজনে ডাঁটা কাটা হয়ে গেছে। আমরা কিন্তু সজনে ডাঁটাগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে তোমরা পুরোটা কেটে নেবে। এবার আমরা কেটে নেব আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকেও কিন্তু আমি একটু লম্বা লম্বা সাইজের কাটবো, কারণ সজনে ডাঁটাটা একটু লম্বা, তাই একটু লম্বা সাইজের কাটলে কিন্তু দেখতে ভালো লাগে। দেখে নাও আমি কিভাবে কাটছি, একটু মোটা কিন্তু লম্বা। তাই কাটা সহ আজকে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ক্লাসিক কিউজিন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো সবাই? তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি। আমরা নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জার আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম পোস্ত। পোস্তর এখন প্রচণ্ড দাম, তাই আমরা কিন্তু একটু চিনেবাদাম ইউজ করছি, জাস্ট 10 গ্রাম। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এবার আমরা লিডটা আটকে গ্রাইন্ড করে নিচ্ছি। আমরা কিন্তু প্রথমে দেখতেই পেলে জল ছাড়া গ্রাইন্ড করলাম। এবার কিন্তু আমরা এটার মধ্যে জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, ছোট কোয়ার হলে 4 কোয়া রসুন দেবে। 2 কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার চামচের সাহায্যে ভালো করে সবটা পোস্তকে মাঝখানে নিয়ে আসছি। এবার লিডটা আটকে দেব। আটকে আমরা গ্রাইন্ড করে ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস আমাদের কমপ্লিট। আমাদের কিন্তু পোস্ত বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। আমি এখানে স্টিলের কড়াই বসিয়েছি। আজকে আমি স্টিলের কড়াইতেই কিন্তু এই ডাঁটা পোস্তটা করব। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ভেজে আমরা দিয়ে দেব কেটে রাখা আলু। তোমরা দেখতেই পাচ্ছ আলু কিন্তু আমি একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটেছি। আলুটাকে বেশ 2-3 মিনিটের মতন ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই ডাঁটা পোস্তটা খেতে দারুণ লাগবে। এবার আমরা কেটে রাখা সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব আমরা একটু নুন। একটুখানি নেড়ে ভেজে নিই, তারপর কিন্তু আমরা অ্যাড করে দেব নুন। আমরা কিন্তু এই রেসিপিটায় কোনো রকম হলুদ অ্যাড করব না। নুন দিয়ে দিলাম 1 চা চামচ। ভালো করে সজনে ডাঁটা আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম ছিল লোয়ে। 5 মিনিট পর আমরা ঢাকা খুলে নিলাম। এই সজনে ডাঁটায় কিন্তু আমরা অ্যাড করেছি একটু বাদাম। আমরা কিন্তু সজনে ডাঁটা আর আলুটাকে একটু ভেজে নিয়ে অ্যাড করে দিলাম এখন পোস্ত বাটাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে পোস্ত বাটাটাকে ভাজতে হবে। আর সামান্য জল দিয়েছি। এই পোস্তয় কিন্তু জল বেশি পড়ে না, তাহলে না খেতে ভালো লাগে না। সামান্য, একদম সামান্য, যেটুকু জারটাকে ধুয়ে দিতে হয়। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবে, খেতে দারুণ লাগে। আমি কিন্তু তোমরা খেয়াল করেছো আমি চিনে বাদাম অ্যাড করেছিলাম। চিনে বাদামটা তোমরা অ্যাড করে দেখো, পোস্তটা খেতে দারুণ লাগে, দারুণ। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিচ্ছি 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 4 মিনিট পর আমরা ঢাকা খুলে নিয়েছি। আমাদের কিন্তু আলু আর ডাঁটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যখন এরকম সেদ্ধ হয়ে আসবে 70 to 80%, তখন কিন্তু আমরা অ্যাড করে দেব সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটা পরের দিকে অ্যাড করবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আমি জানি সবাই ডাঁটা পোস্ত বানাতে জানো, কিন্তু আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের দেখালাম। সেই ডিফারেন্ট ওয়েটা হলো রসুন অ্যাড করেছি আর অ্যাড করেছি চিনেবাদাম। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে। আমাদের সজনে ডাঁটা পোস্ত হয়ে গেছে। আমরা কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই সজনে ডাঁটায় কিন্তু থাকে ভিটামিন A, C, K, B অ্যান্ড মিনারেল, আয়রন, ক্যালসিয়াম,
ম্যাগনেসিয়াম আর গুড সোর্স কি আছে বলো তো, ফাইবার। তাই কিন্তু এই সজনে ডাঁটাটা তোমরা নিজেদের খাদ্যের তালিকায় অবশ্যই রাখবে। আর গরমের সিজনে কিন্তু এই সজনে ডাঁটা খাওয়া ভীষণ ভালো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।